بسم الله الرحمن الرحيم وإذا الفروج نكحت وإذا البزازيل حلبت وإذا الذبوب قيمت وإذا الترمة سئلت بأي ذنب نكحت فلا أقسم بالقضيب إذا تمدد والفرج إذا تجلد إنه لعقد نكاح طويل. الله الله سبحان الله. وما صاحبكم بمكبوت إن هو إلا ذكر للناكحين لمن شاء ذكره أن কিন্তু আপনারাও চান, মানে আমাদের মাথা তো ভূত ঢুকেছে, এত ফোন করেছে, আপনি সূরা বুরুজকে জাল বললেন কেমনে? আপনার মতো আকেলমান মানুষ এই প্রশ্নটা করলেন, বক্তব্যটা শুনেন তো কি বলেছে। পরে উল্টা বলছে তো আপনি তো ফুরুজ না কি বলতেছেন, এই উচ্চারণটা আপনি জানেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঈমান থাকবে? আমাকে 3 দিন আগে জিজ্ঞেস করছে ফোন দিয়ে, আচ্ছা আপনি কি সূরা বুরুজ বিশ্বাস করেন? প্রথম প্রশ্ন। আমি বললাম যে হ্যাঁ বিশ্বাস করি। আপনি কি মনে করেন সূরা বুরুজ যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে? বলছে না, ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। তাহলে আপনি কেন সূরা বুরুজকে বললেন জাল? আমার উপর চাপাই দিল কথাটা। আমি তো বুঝছি কোন জায়গায় কথা আসবে শেষে। মানে এত মূর্খ মানুষ তৈরি হয়েছে, আর এইগুলো বলার মতো না। সূরা ফিল আছে না, একটা আছে, এই মুসাইলামা শয়তান তৈরি করেছে সূরা ফিল। কি তৈরি করেছে দেখেন, আল ফিল ওমা আদরাকা মাল ফিল। দেখেন, লাহু জালুমুন তবিল ইন্না যালিকা মিন খালকি রাব্বিনাল জালিল। এটা অর্থ করলে খারাপ হবে। বলছে যে এই হাতি কি জানো, লাহু জালুমুন তবিল। আর বলছে তার আছে জালুম মানে পা, খুর, তার বড় বড় খুর আছে। তারপরে বলছে ইন্না যালিকা মিন খালকি রাব্বিনাল জালিল। এটা মানে সম্মানিত আল্লাহর একটা সৃষ্টি। এটা তারা কি হলো বলেন তো দেখি। অথচ সূরা ফিল কি আছে, কি আলাম তারা, এখানে পুরোটা ঘটনা কিসের, আর ও তৈরি করলো কি? আর একটা তৈরি করছে কি জানেন, ওইভাবে আল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু দামবুন ওয়াবিল ওয়া খুরতুম তবিল। বলছে লাহু দামবুন ওয়াবিল, তার শক্ত লেজ আছে, ওয়া খুরতুম তবিল, আর তার লম্বা সুর আছে। এটা তারা কি হলো? তওবা তওবা নাউযুবিল্লাহ। হাতির বর্ণনা। সূরা কাউসার নামে সূরা তৈরি করছে। সূরা কাউসার আছে না, তৈরি করেছে কি আল জামাহির। কি লিখছে, ইন্না আতাইনাকাল জামাহির ফাসাল্লি রাব্বিকা ওয়াহাজির ওয়ালা তুতি কুল্লা সাহিরিন ওয়া কাফির। কি বুঝলেন আপনি? সূরা আলা তৈরি করেছে। সূরা আলা আছে না, আলার বিরুদ্ধে সূরা তৈরি করেছে। কি তৈরি করেছে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী ইয়াসাররা আলাল হুবলা ফাআখরাজ মিনহা নাসমাতান তাসআ মিন বাইনিল আহয়া
ফামিনহুম মান ইয়ামুতু ওয়া ইয়াদুসসু ফিস সারা ওয়া মিনহুম মান ইয়াঈশু ওয়া ইয়াবকা ইলা আজালিন ওয়া মুনতাহা ওয়াল্লাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা ওয়া লা তাখফা আলাইহিল আখিরাতু ওয়াল উলা। সূরা আল্লাহর নকল করে তৈরি করেছে। এগুলোকে আমরা বিশ্বাস করি? শুধু একজনের কথা বলছি, রাফেজিরা কত তৈরি করেছে। শিয়ারা জাল করেছে প্রায় 3 লক্ষ হাদিস। কত মনে রাখবেন শব্দটা, 3 লক্ষ হাদিস জাল করেছে শিয়ারা। ঠিক কুরআনও তারা জাল করেছে। এই জন্য শিয়ারা মুসলিম না, শিয়ারা কাফের। এটা আপনি মনে, এটা আমি শুনাইছি, আজকে আর এটা শোনাবো না, আমি শেষ করে দেব। ব্যাঙ্গের নামে একটা সূরা তৈরি করেছে, এটা না পড়া ভালো। সূরা নিসা, মুসাইলামা কাজ্জাব নিসা নামে তৈরি করেছে। এটা আমি অনুবাদ করব না, খুব নোংরা কথা। ইন্নাল্লাহ খালাকান নিসা আফওয়াজা ওয়া জাআলার রিজালা লাহুন্না আজওয়াজা ফানুলিজু ফিহিন্না কাসান ইলাজা সুম্মা নুখরিজুহা ইদা শি'না ইখরাজা ফায়ান্তাজিনা লানা সিখালান নিতাজা। কি সুন্দর করে তৈরি করেছে দেখছেন? নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন। আমি অনেকগুলো সূরা লিস্ট করে নিয়ে আসছি, আমি আর বলবো না। তো আপনারা সচেতন থাকবেন যে হাদিস যারা অস্বীকার করে বিভিন্ন অজুহাত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস অস্বীকারীদের জন্য হেফাজত করে, হেদায়েত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মাহকে এদের ফিতনা থেকে হেফাজত করেন। হাদিস অস্বীকারীদের জানতে পারলে তার সাথে তর্কে যাবেন না, আমাদের কাছে পাঠিয়ে দেবেন। মারা গেলে জানাজায় যাবেন না, মুসলিমদের গোরস্থানে দাফন করবেন না। এদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে অনেক কথা আপনাদের সামনে উন্মুক্ত করে দিলাম। ওরা দাবি করে কোরআন যেহেতু জাল জয়ীব হয়নি, সুতরাং শুধু কোরআনই মানতে হবে, হাদিস মানা যাবে না। ব্যাকুব! কোরআন কারা সংকলন করেছে? যে সাহাবীরা কোরআন সংকলন করেছেন সেই সাহাবীরা হাদিসে সংকলন করেছেন। যেগুলো সহিহ সনদে বর্ণিত হয়েছে হাদিস মানতেই হবে, তাহলে তুমি কাফের। হাদিস অস্বীকারীরা কাফের। যারা বলে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না, তারা মুসলমান না। এটা আপনাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিয়াদের ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন শিয়া রাফেজিদের ফিতনা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন রাব্বুল আলামিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।